জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন কথা প্রসঙ্গে বলছেন, একদিন ঠাকুর ঘরে গেছি, দেখি ঠাকুর বসে আছেন। মনে হলো যেন কিছু ভাবছেন তিনি। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু ভাবছেন? ঠাকুর সম্মতি প্রকাশ করলেন। তখন জিজ্ঞেস করলাম, আপনি কি ভাবছেন? তিনি বললেন, ভাবছি পারফেকশন। অর্থাৎ তিনি আমাদের কাছে পারফেকশন অর্থাৎ পূর্ণাঙ্গতা আশা করেন। এটা কঠিন কিছু নয়। যে ভালোবাসা তিনি আমার, সেই ভালোবাসা দিয়ে তাকে সর্বোত্তমভাবে ভালোবাসতে হবে। আমার ঘর সংসার বিষয় সম্পত্তি যাই থাকুক না কেন, এই দুনিয়ায় আমি যে শুধুমাত্রই তারই। প্রতি মুহূর্তে এই ভাবনা ভিন্ন অন্য গতি নাই। ইষ্ট স্বার্থ ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নাই। আমাদের যার যে চাহিদা থাক, তার দয়া ছাড়া কোনো প্রাপ্তি সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবেই জানেন। বিনায়িত বৈধি চলনের ভিতর দিয়ে সবাই তা পেয়ে থাকি। তাই এটা আমাদের একটা মূর্খামি যে আমরা তার কাছে নিজের বুদ্ধি মাফিক এটা ওটা চাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন ঘটনাকে বললেন এক ঘটনার কথা। একটি ছেলে অনেকদিন যাবৎ কোমাতে আচ্ছন্ন। ছেলেটির বয়স খুব কম। আচার্যদেব তখন কলকাতায় ছিলেন। ওই ছেলেটি পিতা ডাক্তারের কাছে, কলকাতায় নামি দামি নার্সিংহোমে এবং নামি দামি ডাক্তারবাবুরা দেখছেন, কিন্তু 15 দিন হয়ে গেল ছেলেটি কোমা থেকে বেরোতে পারছে না। তখন ওই ছেলেটির বাবা জানতে পারলেন আচার্যদেব কলকাতায় এসেছেন। তিনি সোজা চলে গেলেন আচার্যদেবের কাছে। আচার্যদেব বললেন, আপনার ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাইবেন না, ঠাকুরের কাছে বলবেন ও যদি চলে যায় আপনার মঙ্গল হয় তাই করুন। আর যদি আপনার মনে হয় যে ও ভালো থাকুক, আপনার যেটা ইচ্ছা, ঠাকুরের যেটা ইচ্ছা সেইটাই ভাবতে হবে। তাহলেই আপনি এই কথা বলবেন যে আপনার যা ইচ্ছা তাই করুন। এই নিবেদন করে তিনি চলে গেলেন। সন্ধ্যাবেলায় যখন তিনি ওই নার্সিংহোমে গেলেন, ছেলেটি তখন উঠে প্রার্থনা করছে। এই হচ্ছে ঠাকুরের দয়া। আমরা যারা যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি, শ্রী শ্রী ঠাকুরকে নাম ধ্যান করি। নাম ধ্যান যদি আমরা ঠিকঠাকভাবে করি এবং অন্যকে সঞ্চারিত করতে পারি, আমরা যদি ঠিকঠাকভাবে করি এবং সবাইকে নিয়ে যদি করতে পারি এই নাম ধ্যান, তাহলে সকলের মঙ্গল হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।